কত প্রবাসী একাকী চোখের পানি ফেলে। আমি নিজে দেখছি প্রবাসীর কান্না। আমি এইবারও হজের সময়, আমি তো প্রতি বছরই হজে উমরায় প্রবাসীদের রুমে রুমে যাই। কত প্রবাসীর কত কান্না। আমার বড় মোবাইল আছে আমার কাছেও, আমার কাছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জন বিভিন্ন খবর পাঠায়, যে ওগুলো আমার গাড়িতে আছে। কত প্রবাসীর কত কান্না, ডুকরে ডুকরে কাঁদে। এইবারও এক প্রবাসী আমার আল্লাহর ঘরের কাছে দৌড়ে এমন চিল্লানি দিছে কাবা ঘরের সামনে, কয় হুজুর আমি আজ 17 বছর বিদেশ করি, 17 বছরে হুজুর খোদার কসম আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় কইতেছি পরিবারের কেউরে কোনোদিন খুশি করতে পারি নাই। কয় যারে যত টাকা দিছি, মা হোক বউ হোক বাচ্চা হোক বোন হোক আত্মীয় স্বজন হোক, যেখানে দিছি 5,000 টাকা, কয় তারা কইছে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে পারত। বিদেশ তাই দিছি 10,000, কয়তে ইচ্ছা করলে 20,000 টাকা দিতে পারত। তে আজ বিদেশ করে এত বছর। কয় এই একটা কথা ছাড়া একদিন এক আরবি সৌদি আরবের এক প্রবাসী আমারে বলছে, কয় হুজুর আমরা রে হে ও কাইন্দা দিয়ে আমার বলছে হুজুর আমরার কোনো দেশ নাই, আমরার কোনো দেশ নাই। কেন? আমরা যখন এই বিদেশের মাটিতে থাকি তখন তো আমাদেরকে আরবরা বলে আজমি, আমরা তো আরবের না, এই দেশের না। আর আমরা যখন দেশে যাই তখন আমরা কই বিদেশি। বুঝিনি হিসাবটা? বাইক গেলে কয় আমরা বিদেশি, বিদেশে গেলে কয় তে বিদেশি না, এই দেশের না, আজনবী। তো আমাকে দেশ কই? আমাকে তো কোনো দেশ নেই। আমার খুব মায়া লাগছে তার জন্য। এরকম কত কাহিনী আছে। এই জন্য বাবা তোমরা অনুরোধ করছি, তোমরা এই সুখ কষ্ট পাইবা, এই নারী ছবি, এই বেনামাজি জীবন এবং এই কর্মবিহীন, এই পরিশ্রমবিহীন, এই অলস জীবন দুনিয়াতেও কষ্ট দেয়। অলস মানুষ দুনিয়াতেও কষ্ট পায়। আমার দোস্ত আবু হানিফ ভাই আমার এখন কইতেছে যে ওই জরাহাই ধরে যে আল্লাহ শরীরটা সুস্থ রাখেন। সে দেখছি আমি ছোটবেলার থেকে, আমারও এই ওয়াজের জীবনে 21টা বছর আজকে, আমার আর জান চলে না মাঝে মাঝে। এই দৌড়ানো এক জীবন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে আমি বলছিলাম গত মাসে যে হুজুর আমার কোমরে 24 ঘন্টা ব্যথা করে, চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে, আমি কি করতাম? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলছে মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। কয় যে এই কোমর ব্যথা, চোখ ব্যথা, গলা ব্যথা নিয়ে বলতে বলতে একদিন কবরে চলে যাবেন, আর আল্লাহকে গিয়ে বলবেন মাওলা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে, আজ আপনার কথা বলতে বলতে আপনার কবরে চলে আসছে।